মা, ছেলে, মেয়ে সবাই ঘুমাইতেছি। সকালবেলা নাস্তা বানানো হয়ে গেছে। বড় ছেলে খেয়ে হলো পরীক্ষা দিতে চলে গেছে, আর আমরা ছোট ছেলের হলো পরীক্ষা শেষ, তার জন্য সেও ঘুমাচ্ছে। অবশ্যই আর কি কারণ হলো বাইরে প্রচুর পরিমাণে কুয়াশা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ সকাল থেকে। তো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওর মাঝে আজকে কি আছে, তো কালকে হলো আমরা সকাল ভোর 6টার দিকে বের হব ঘর থেকে। বড় চাচা শ্বশুরের মেয়ের শ্বশুর বাড়িতে হলো বিয়ে দাওয়াত আছে, তো যেতে হবে। ভাবছিলাম একবার যাব না, এত দূরের রাস্তা, মানে অনেক দূর। আর এই শীতের ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে যেতে ঝামেলা হলো হয়। তারপরও ভাবলাম আবার যাই থাক, তো এই জন্য যাচ্ছি। তো জানি না আজকে যে কুয়াশা পড়ছে, কালকে যদি এরকম কুয়াশা পড়ে তাহলে হয়তো আমাদের 12টা বেজে যাবে। কারণ আমার চাচাতো জালের হলো একটা মেয়ে আছে, একদম ছোট। মেয়ের হবে মনে হয় 1.5 বছর হয়েছে। 1.5 বছর হয়েছে কিনা শিওর না, আটা পরে 1.5 বছর হয়েছে। আর আমার মেয়ের তো 4 বছর, কিন্তু 4 বছর হলে কি হবে, আমার মেয়ের প্রচুর পরিমাণ ঠান্ডা লাগে। আর ঠান্ডা অলরেডি লাগা আছে, আমারও ঠান্ডা লাগা আছে। আমাদের এমনিতেই ঠান্ডার সমস্যাটা একটু বেশি। যদি এই বাতাস ভিতরে যাই, মানে কি যে হবে আল্লাহ জানে, ভালো জানি না। তো আমরা তারপরও সেফটি নিয়ে যাব, মানে যত সম্ভব, যত শীতের পোশাক আমাদের আছে সম্ভব, মানে সেফ নিয়ে থাকার, যাতে আমাদের মুখে বাতাসটা না লাগে, শরীরে শীতটা না লাগে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আমাদের সঙ্গে থাকবেন আগামী কালকের ভিডিওটি দেখার জন্য। যদি আয়শা ওই বাড়ি থেকে যদি আয়শা সারতে পারি তাহলে হয়তো ব্লগটা ছাড়া পারবো। আমরা ওই জায়গায় যাই আর কি, ঘুরতেও যাব, বিয়ে খাবো আগে আর কি। সকালবেলা যাই, সকালের নাস্তাটা করবো, তারপর আমরা পদ্মা নদীর পাড়ে হলো ঘুরতে যাব। ওখান থেকে এসে দুপুরের খানা খেয়ে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো সঙ্গে থাকবেন, তাহলে ভিডিওটি দেখতে পারবেন। কালকের ভিডিওটি হয়তো স্পেশাল হতে যাচ্ছে, আমরা অন্য মানে নতুন কোনো জায়গায় যাচ্ছি। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সহি সালামতে যেতে পারি। তো আজকের ভিডিও দেখেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন শীতের মৌসুম, সকালবেলায় যে কুয়াশা পড়ে রয়েছে, এখনো সূর্য ওঠেনি। তো আমি কি রান্না করতেছি অবশ্যই আপনাদের শেয়ার করবো। তো এখানে সকালে হলো খিচুড়ি রান্না করতেছি। তো সব শীতের দিনে খিচুড়িটা কিন্তু বেশি মজা লাগে। ধনিয়া পাতা দিয়ে দিছি, খিচুড়িটা প্রায় হয়ে গেছে, আর একটু হইলেই হয়ে যাবে। একটু টমেটো দেওয়া যায় তো বুঝেন কেমন লাগছে। আর এদিকে হলো ধনিয়া পাতা কাইটে নিছি, হাতে দিলেও ভর্তা বানাবো। পেঁয়াজ কেটে নিয়েছি, ধনিয়া পাতা, মরিচ ডালবো, সরষের তেল দিব, আর হাতে দিলে ভর্তা বানাবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ভিডিও। তোদের সাথে একটা জিনিস শেয়ার করবো। কচু গাছে কত সুন্দর একটা ফুল ফুটছে, গাওয়ান কিসের কত সুন্দর ফুল। ওয়াও, ফুলও তেমন একটা গ্রাম বেরিয়েছে। এদিকে ছেলে ঘুমাইছে, মেয়ে উঠে গেছে ঘুম থেকে। ওইটা ওইদিকে থাকেন, কতগুলি কিলে নিয়ে নিচ্ছে খেলার জন্য। ঘুম হয়ে গেছে, কি করবো, এটা খুলে দিন। রাখো, এনে রাখো, আমরা আইতেছি সব এক জায়গায়। যে ভর্তা, ছেলে খেতে বসেছে, আর গরম বেশি তার জন্য ফ্যানটা ছেড়ে দেওয়া হয়েছে।
ছেলে স্কুলের ড্রেস পুরো রেডি, স্কুলে যাবে। তো আমি হলো সেদিন যে মাছ আনছিলাম, শিং মাছ জিয়াই রাখছিলাম, এই যে সেই মাছটা এখন পানি থেকে আর কি লবণ দিয়ে নিব, কুটে নিব আজকে। তো কালকে হলো একটা মাছ গেছে মরিরা, কদিন রাখুন তো বিজয়, তার জন্য ভাবতেছি আজকে আর বিজয় রাখবো না। দেখেন এই যে মাছগুলো নিচা নিচা লবণগুলো কেমন দেখো দেখা। এই মাছগুলি মরে যাবে যখন যখন আর কি মরে যাবে তখন আমি আবার সব মাছ কিনতে নিয়ে আসবো। কি ক্লে হ্যাঁ সব ক্লে ভাই কেন নিছ আর কুকলে হ্যাঁ কেলে আর কো ঘর বানাস ওই কালকে কইছি না আলমারিতে রাখছি হে শুনছে পোলা পাইন। কুয়াশা এখনো কাটেনি, রোদ উঠতেছে। তো এদিকে দেখতে পাচ্ছেন যে খিচুড়ি নিয়ে নিছি, খেতে বসে আর ধনিয়া পাতা ভর্তা খেতেও অলরেডি বসে পড়ছি। ছেলেরা খেয়ে স্কুলে চলে গেছে, মেয়েকে ভাবলাম মেয়ে খাবে না এখন, পরে খাবে। খাবা দেখো আমার স্লাইম স্লাইম দেখাম কিছুটা আমরা একটু লবণ কম বন্ধুরা এতক্ষণ স্লাইম দেখাই। ওই বন্ধুরা দেখো, ওই বন্ধুরা দেখো মেরুনের স্লাইম আমার কি সারা মাছি বন্ধুরা ভাই খেলাই। তো আমি খেতে থাকি, আমার সঙ্গে থাকুন। তুমি এটা কোথায় দাও বন্ধুরা, চিপ খাচ্ছি দেখতে পাচ্ছি চিপস। আর খেয়ে দিয়ে তারপর হলো মাছ কাটবো। মাছগুলি সকালবেলাতে দেখছি লবণ দিয়ে রাখছিলাম, সবগুলি মাছ মারা গেছে। তো আমি এখন মাছগুলি কেটে নেবো, এদিকে যে ছাই নিয়েছি তারপর মাছগুলি কাটবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটি। এই হলো একটা প্রজাপতি ধরছে কালকে রাত্রে, এটা ধরার জন্য অনেক করছে, এই যে আমি দিই ধরতে পারে নাই, তো লাইটের ভিতরে আর কি যায় ওই মারা গেছে। সকালবেলা ওকে ধরছে, আমাকে বললো যে মা এটা বাঁচা আছে, কিন্তু পরে দেখায় না বাঁচায়, আমাকে বোকা বানাচ্ছে। তো আমার মেয়ে আমাকে সাধারণ বিষয়ে খালি বোকা বানায়। কে কে কার কে মেয়ে এরকম আপনাদের বোকা বানায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিক চাও মেরন, এই চারটা প্রজাপতি দাঁড়াও ছবি তুলি। চড়ুই পাখি খাবার খেতে এসেছে, এখানে হলো মুরগিকে খাবার দিছি, সেই খাবারটা ওরা খাচ্ছে। তো আমি মাঝে সাঝে এরকম করি, ওদেরও দেই কিছু, ওদের যদি দেখি আমি দুয়ারে অনেকগুলি পাখি একসাথে আর কি নামছে, তখন আমি ভাত ছিটে দিই বা চাল ছিটে দিই, ওদেরও তো খাবারের প্রয়োজন আছে, ওরা খাবারের খুঁজে কতটা কষ্ট করে।